নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি বানাবো পনির পটাটো বল। স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটা আগে থেকে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম। এখন একটা ম্যাশার নিয়েছি, ম্যাশার দিয়ে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। এভাবে চেপে চেপে ভালো করে ম্যাশ করে নেবো আলুগুলো। দেখুন আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি পনির, এখানে 100 পনির নিয়েছি। পনিরটা এখন একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। গ্রেটারটা দিয়ে পনিরটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন সিদ্ধ করা আলুটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর নিয়েছি এখানে গাজরটা আমি গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো শাহি গরম মশলা, আর দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চালের গুঁড়ো। একটু ক্রিসপি হওয়ার জন্য, মুচমুচে ভাব আসার জন্য এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি। এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেবো ধনে পাতা কুচি, এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা ডো নিয়ে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নেব। দেখুন প্রথম বলটা তৈরি হয়ে গেল। এভাবে কিছুটা ডো নিয়ে ছোট ছোট বলের আকার তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গোলমরিচের লবণটা। এখানে একটা পাত্র নিয়েছি, মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা। এখন এখানে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়ে দেবো সামান্য লবণ, একটু গোলমরিচের গুঁড়ো। জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। এখন জল দিয়ে ভালো করে গুলে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে গুলে নিয়েছি। এখন এখান থেকে একটা বল নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে দিয়ে দেবো ময়দার গোলা থেকে একটু দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে ময়দার গোলায় দিয়ে কোট করে নেব। আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারেন। দেখুন একটা বল রেডি হয়ে গেল। আর একটা বল নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে দিয়ে দেবো ময়দার গোলা থেকে আবার ব্রেড ক্রাম্বসে নিয়ে ভালো করে কোট করে নেব। খুব ভালো করে কোটিং করতে হবে। এভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। এবার ভালো করে সবগুলো বল
কোটিং করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বল তৈরি করে নিয়েছি। ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একে একে আমি বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি 4টে বল প্রথমে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চামচ দিয়ে ওপর থেকে তেল দিয়ে দেবো। চামচ দিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বলগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন, ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আবারও ওই একই তেলে আমি পনিরের বলগুলো দিয়ে দেব। পনিরের বলগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বল ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল পনির পটাটো বল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। এই পনির পটাটো বল কেমন হলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, ওপর থেকে কতটা মুচমুচে ক্রিসপি ভাব এসেছে, আর ভেতরে কতটা নরম সফট। সস দিয়ে আমি পরিবেশন করছি। আপনারা সস দিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আরো একটা বল আপনাদের দেখাচ্ছি। দেখুন, ওপরটা কতটা মুচমুচে, ভেতরটা কতটা নরম। এই পনির পটাটো বল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।